হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমর্পিতাস ডায়েরি। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আমি কেন রেডি হয়েছি আর কোথায় যাচ্ছি, কাকে দেখতে যাচ্ছি, সবটাই বুঝতে পেরেছো। তবুও আজকে বলে দিই যে তোমরা সবাই জানো যে আগামী 20 ডিসেম্বর খাদান রিলিজ হতে চলেছে। আর সেটা কার সিনেমা আর কারণ না, আমার সব থেকে প্রিয় নায়কের সিনেমা, সেটা হলো দেবের সিনেমা রিলিজ হচ্ছে। তাই দেব আজকে হচ্ছে 18 তারিখ, আজকে সাউথ সিতে দেব আসছে। আজ সকালবেলা দেবের ট্রেলার রিলিজ হয়েছে। খাদানের ট্রেলারটা পুরো আগুন। সিনেমাটা কি হবে সেটা তো মানে যারা যারা ট্রেলার দেখেছে অবশ্যই বুঝতে পেরেছে, আর যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও ট্রেলারটা। তো চলো এখন আর বেশি কথা বলছি না, এখন ডিরেক্টলি সাউথ সিটি যাচ্ছি। আর সেখানে গিয়ে যা যা হবে সবটা শেয়ার করবো। তো এই ভিডিওটার সাথে থাকো আর কেউ স্কিপ করো না। তো চলো আবার একদম বেরিয়ে কথা হচ্ছে, দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখো এখন আমি বেরিয়ে পড়েছি বাইকে করে, আর দেখো সঙ্গে রয়েছে বাবা। বাবা একবার তাকাও, বাবাও বেরিয়ে পড়েছে। তো চলো আবার একদম সাউথ সিটি গিয়ে কথা হবে। চলে আসলাম সাউথ সিটি, তোমাদের একবার ভিড়টা দেখাচ্ছি। Again, thank you so much. আমাদের হাতে আর কিছু নেই, আপনাদের হাতে আমি আর সায়ন্তন আলোচনা করছিলাম, এই এত চিৎকার চেঁচামেচি আওয়াজটা
শুনে শুনে এত অভ্যেস হয়ে গেছে, গত 1 মাস ধরে আমরা কখনো দুর্গাপুর, কখনো মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, মধ্যমগ্রাম যেখানে গেছি আমরা, সেখানে এই চিৎকার, এই মাদন একটা ছবি নিয়ে মিস করবো, সত্যি আমরা মিস করবো এই পুরো জার্নিটা, খাদানের জার্নিটা। আমি জানি না খাদান কী হবে, পরশু রিলিজ হতে চলেছে, আশা করি খুব ভালো হবে, তাই বলছি না? আরে ভালো হবে, কিন্তু এটুকু বলছি ফাইনালি এখন আমি বাড়ি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে রাত্রি 10:30, আর তাই জন্য বাড়িতে এসে একদম ভিডিওটা কমপ্লিট করছি। তো আজকে কি করলাম সাউথ সিটিতে, কতটা উত্তেজনা হলো তো বুঝতে পারছি। পুরো সাউথ সিটি শুধু একটা মানুষকে দেখার জন্য কতক্ষণ ধরে ওয়েট করেছে। আমি তো অনেক পরে গেছি, অনেকে 2, 3, একজন তো নৈহাটি থেকে এসেছে দেবকে দেখার জন্য শুধুমাত্র। তো তাই একটাই কথা বলবো, যারা দেব হেটার্স তাদের সম্বন্ধে বলছি, তোদের জ্বলবে, দেবের তাতেই চলবে, আর কিচ্ছু বলবো না। আজকে সকালবেলা যারা যারা আমার মতো দেবের ফ্যান নিশ্চয়ই জানো, সকালে না ঠিক দুপুরের দিকে দেব অ্যাপোলজি চেয়েছিল যে অ্যাডভান্স টিকিট বুক হচ্ছে না। এটা একটা আমরা সবাই জানি, আমি কিছু নই, একদম ছোট্ট একটা চুনোপুটি, তো আমি কিছু নাম বলবো না, বাট এইটা নিয়ে অনেক কিছু হয়েছে, অনেক হয়েছে, কিন্তু আটকাতে পারেনি। কারণ টলিউডের রাজা, পুরো বাংলা ইন্ডাস্ট্রির রাজা একজন ছিল, একজনই থাকবে, সেটা হলো দীপক অধিকারী, আমাদের দেব। দেবকে সরানো না অত সহজ না, তাই জন্য দেবের জন্যই গানটা রাজার রাজা, ওর রাজার রাজা। আর যা যা বলে দে তোর বাপ এসেছে, একদম ঠিক গান। খাদানে আমি একটাই কথা বলবো, খাদানে টোটাল 9টা গান আছে, বাট 8টা গান রিলিজ হয়েছে, কিন্তু দেব বলেছে যে মুভির মধ্যে নাকি আমরা আরও একটা গানকে আমরা দেখতে পাবো। তো তাই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো 20 ডিসেম্বর আমাদেরকে সিনেমা হলে যেতে হবে। আর অ্যাডভান্স বুকিং তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, বুক মাই শোতে তার আমরা দেখতে পাচ্ছি, প্রায় বুক মাই শো পুরো ফুল। খাদানকে টক্কর দেওয়া অত সহজ না ভাই, এটা দেবের মুভি। তো চলো আর বেশি কিছু বলবো না, সবাইকে একটাই কথা বলবো, খাদান দেখো তারপর বলো। ট্রেলার তো পুরো আগুন ধরিয়ে দিয়েছে, আগুনের তো এখনও জাস্ট একটা ফুলকি পড়েছে, আসল আগুন তো জ্বলবে 20 ডিসেম্বর সিনেমা হলে। তাই সবাইকে প্লিজ 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 বলবো, খাদানকে সাপোর্ট করো, খাদানকে দেখো, আর তারপরে দেবের সম্বন্ধে কিছু বলতে এসো। আর এটা দেবই পারে, একমাত্র দেবের দ্বারাই সম্ভব পুরো পশ্চিমবঙ্গে এরমভাবে বাস নিয়ে ট্যুর করা 1 মাস ধরে। আজকে ওর লাস্ট ছিল এই সাউথ সিটিতে, এটা শুধুমাত্র দেবের পক্ষেই সম্ভব। এর আগে তো কোনো এত বড় বড় নায়ক এত সব কিছু করছে, কোনো দিন তো এরকম বাস নিয়ে ট্যুর করতে দেখিনি, আর এটা হবে না, এটা দেবের জন্যই সম্ভব। ফ্লাইটে যে শুটিং করেছে সেটা কে? ফার্স্ট দেব ককপিট। ট্রেনে করেছে কে? দেব কবির। আবার এই বাসটাও একটা নতুন জিনিস করলো, সেটাও কে করলো? আমাদের সবার প্রিয় দেব। তাই একটাই কথা বলবো, আই লাভ ইউ দেব, তোমার কোনো দিনও কেউ কিচ্ছু করতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখনকার মতো টাটা, গুড নাইট সবাইকে।